শাকিব খানের শাকিবিয়ান ছাড়া কোনো গার্ডস নেই। আমি তো লাস্ট কয়েক বছর ধরে যেহেতু সিনেমার রিভিউ করি, এটার প্রতি একটা ইন্টারেস্ট আছে। সো সেইখান থেকে এতদিনে আমি কিন্তু এটা স্পষ্ট যে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের কোনো গার্ডস নেই, তার গার্ডস শাকিবিয়ান। এছাড়া শাকিব খানের ইন্ডাস্ট্রিতে কোনো গার্ডস নেই। প্রিন্স সিনেমাটার যদি কথা বলি, এই সিনেমাটাকে ঘিরে প্রথম থেকেই তো সমালোচনা হচ্ছে এবং হওয়াটা স্বাভাবিক। এইখানে এইটা বিষয় না যে প্রিন্স ভালো সিনেমা নাকি খারাপ সিনেমা, এখানে বিষয়টা হচ্ছে যে প্রিন্স নিয়ে একটু আগে যেটা দেখলাম, সো সেখান থেকে আমার মনেই হচ্ছে যে একবার ভুল করতে পারে প্রোডাকশন হাউস, আমরা তাকে দোষ দিলাম। দ্বিতীয়বারও ভুল হতেই পারে, তৃতীয়বারও ধরলাম প্রোডাকশন হাউসে ভুল করেছে, বাট ফোর্থ টাইম সেম ভুল কি সে প্রোডাকশন হাউস করবে? এইটা কি আর বিশ্বাসযোগ্য মনে হবে? আই থিঙ্ক হওয়া উচিতও না। এই পুরো ইস্যুটা স্টার সিনেপ্লেক্সকে ঘিরে। তো প্রিন্স সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তিনি একটা পোস্ট করেছেন, সেটা আগে একটু পড়ে নেই। স্টার সিনেপ্লেক্স ধানমন্ডি শাখার 2টার দিকের যে হাউসফুল শো ছিল সেইটার টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এটার কারণ হিসেবে তারা জানিয়েছে ওনাদের এসি নষ্ট। আজকে তো ঠিক হবে না, কালও ঠিক হবে কিনা জানি না। এটা শুধু প্রিন্সের সাথেই সম্ভব। আপনারাই বলুন আর কি বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার? এটা ডিরেক্টরের স্ট্যাটাস। দেখেন, আমি ভিডিওর শুরুতেই বললাম যে প্রিন্স ভালো নাকি খারাপ সেইটা তো ভাই পরের সাবজেক্ট, সেটা নিয়ে আমি নিজে সমালোচনা করেছি, আপনারা করবেন, এটাও স্বাভাবিক। বাট একটা সিনেমার শো হাউসফুল, বাট পরে সেইটা যখন দর্শক সিনেমা দেখতে যাবে এর আগেই তাদের টিকিট ফেরত দেওয়া হচ্ছে, ইস্যু দেখানো হচ্ছে যে এসি নষ্ট, আজ ঠিক হবে না কাল ঠিক হবে, সেটাও তারা জানে না। সো তাহলে আমরা কি ধরে নেব? এই যে প্রথম থেকেই স্টার সিনেপ্লেক্সে প্রিন্সকে ঘিরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, আমরা তো বললাম যে, আমি তো প্রথমেই বললাম যে প্রথমবার একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, তৃতীয়বার ঠিক আছে, বাট চতুর্থবারও যদি সেম সমস্যা একটা সিনেমার ক্ষেত্রেই হয় তখন কিন্তু প্রশ্ন জাগে যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। দেখেন, স্টার সিনেপ্লেক্সকে ঘিরে প্রত্যেক বছরেই নাটক চলে, সেটা শুধুমাত্র এই যে একটা সিনেমাকে কেন্দ্র করে সেটা কিন্তু না। আপনি যদি সাধারণ দর্শকদেরও কিছু ইন্টারভিউ দেখেন, সেখানে তাদের অভিযোগগুলো স্পষ্ট স্টার সিনেপ্লেক্সকে ঘিরে। তারা টিকিটের দাম হুটহাট বাড়িয়ে দেয়, আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নেয়। দেখা যায় যে অনলাইনে টিকিট ঠিকই কেটেছে, এরপরে যখন যায় টাকাটাও ঠিকই কেটে রাখে, বাট টিকিট আর পায় না। এরকম ইস্যু প্রত্যেক বছরেই হয়, এবছরও হয়েছে, অনেকেই অভিযোগ করেছে। সব সময় সব ধরনের ইস্যু স্টার সিনেপ্লেক্সকেই ঘিরে, আবার যত সমস্যা শুধু শাকিব খানেরই সাথে। সো তখন এই প্রশ্নগুলো আসে। এখন অনেকেই বলতে পারেন যে প্রিন্স তো খুব একটা ভালো সিনেমা না, তো নাই চলতে পারে। দেখেন, একটা মিনিমাম কালেকশন কিন্তু শাকিব খানের সিনেমা থেকে আসে। এখনো কিন্তু সিনেমা রিলিজে 2 সপ্তাহ যায়নি, 1 উইকই যায়নি। সো ফার্স্ট উইক স্টারডমের উপরে যায়, এটা প্রত্যেক বছরই আমরা দেখেছি। শাকিব খানের রিসেন্ট প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই দেখেছি। বাট যখন আপনি বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে সিনেমাকে আটকে দিবেন, চালাবেন না, এটা ওটা অজুহাত দিবেন, যেহেতু এখানে এটা হতে পারে যে ওনারা তো দেখতে পাচ্ছে যে আমরা সেই প্রোডাকশন হাউসকে দোষটা দিয়ে যাচ্ছি প্রথম থেকে। সো ঠিক আছে, এই ইস্যুটাও যদি বলি তারা বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, সে প্রোডাকশন হাউসেরই আসলে মূলত দোষ, কারণ তারা তো নতুন, তাদেরও কোনো গার্ডস নেই। মানে যে প্রোডাকশন হাউস সিনেমা বানিয়েছে তাদের কিন্তু কোনো গার্ডস নেই। আর শাকিব খানের কথা তো বাদই দিলাম। যদি এই কাজগুলো ইন্টেনশনালি হয়ে থাকে, কে বা কারা জড়িত সেটা তো জানি না, বাট এটা বলতে পারি যে যদি এটা ইন্টেনশনালি হয়ে থাকে, কারো ধারা যদি এই কাজটা হয়ে থাকে, তাহলে আমি বলবো সে হিজড়া। কারণ একটা সুস্থ স্বাভাবিক পুরুষ, একটা সুস্থ স্বাভাবিক মহিলা কখনোই এ কাজ করবে না, এই ভয়টা পাবে না। একজন হিজড়াই এই ভয়টা পাবে এবং এই কাজগুলো প্রত্যেক বছরেই করবে। আমি আবারও বলছি, কে বা কারা এর সাথে জড়িত সেটা তো জানি না, অনেকের নামই তো শোনা যায়, বাট যদি সেটার প্রমাণ মিলতো তাহলে অবশ্যই আমি নিজে তার নাম নিয়ে কথাগুলো বলতাম। আর একটা কথা, যে শাকিব খান তার গার্ডস নেই ঠিক আছে, বাট তিনি একজন পরিশ্রমী মানুষ, এবং যে মানুষটা পরিশ্রমী তাকে আসলে 1 জন 2 জন কেন 100 জন আসলেও তাকে আটকাতে পারবে না। কারণ যে মানুষটা পরিশ্রমী তাকে কিভাবে আটকাবেন? তাকে যতই নিচে নামানোর চেষ্টা করবেন, সে তো পরিশ্রমী, সে উপরে উঠেই যাবে। এগুলো আদৌ বন্ধ হবে কিনা বা এগুলোর বিরুদ্ধে আদৌ কেউ কথা বলবে কিনা মনে হয় না কেউ বলবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ঈদের অনেকগুলো কন্টেন্ট এখনো জমা রয়েছে, আই থিঙ্ক একটা একটা করে এখন আসবে। বাই।